মার্জনা করবেন চন্দ্রধর মহাশয়। অতটা পথ আমি পায়ে হেঁটে অতিক্রম করতে পারবো না। আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। চন্দ্রধর বণিকের পুত্রের চিকিৎসা হবে না পালকির অভাবে? এমন অভিজ্ঞতা হলো আমার। আপনার দ্বিধার কারণ আমি বুঝতে পারছি বৈদ্যমশাই। আপনারা সকলেই ওই নাগিনীর ভয়ে ভীত। আপনি একেবারে সঠিক ধরেছেন চন্দ্রধর মহাশয়। এই চম্পকনগরীর কেউই মা মনসার রোষের শিকার হতে চায় না। আমাকে ক্ষমা করবেন। আদেশ করো মা, আদেশ করো। তোমার জন্য কোথা থেকে মাছ ধরে নিয়ে আসতে হবে? আদেশ করো, সমগ্র জেলে গ্রাম গিয়ে তোমার জন্য বোয়াল ধরে নিয়ে আসবে মা গো। হ্যাঁ মা, তুমি আমাদের অনেক উপকার করিস মা। তুমি চাইলে আমরা এই জীবন দিয়ে দিতে পারি। তুমি তুমি ঠিকই বল মাছ পাবে মা। দাঁড়াও, এই যা যা, গ্রামের সকল জেলে ভাইদের খবর দে দে। যা যা। সকলের এটা আনবি কিন্তু। তোমাদের উপকার আমি কোনো কালে ভুলবো না। ভোলানাথ তোমাদের মঙ্গল করুন। এ তুমি কি বলছো মা গো? এ তো আমাদের ভাগ্যি গো মা, ভাগ্যি। হে ভোলানাথ, একদিনে তুমি মুখ তুলে চেয়েছ। দেখো, এরা যেন সে বোয়াল মাছের সন্ধান পায়। আমি যেন তেনার অস্থি নিয়ে তোমার চরণে রাখতে পারি প্রভু। এই আশীর্বাদটুকু করো আমায়। তুমি করুণাময়, সব বাধা বিপত্তি যেন কেটে যায়। এটুকু শুধু দেখো প্রভু, এটুকু দেখো। এই গ্রামে, এই গ্রামে বেহুলা দেবী? এই গ্রামে বেহুলা দেবী? মা, মা বিশহরী, মা শুনতে পাচ্ছিস মা? এই গ্রামে বেহুলা দেবী। পাপিষ্ঠ নারী, তুই তুই আমার শক্তিকে অবহেলা করিস, আর তোকে এই গ্রামের অধিবাসী সব দেবী জ্ঞানে পূজা করে। সর্বনাশ হবে তোদের, সর্বনাশ। মা বিশহরী, এ অনাচার সইবে না। ওই বেহুলা তোদের সর্বনাশ করবে, সর্বনাশ। ভাই সব, স্বয়ং বেহুলা মা হয়েছেন আমাদের গায়ে। তিনি চান আমরা তার জন্য একটা বিশেষ বোয়াল মাছ ধরে দিই। ওই বোয়াল মাছটা সতীমায়ের স্বামীর অস্থি ভক্ষণ করেছে। তোমরা সবাই প্রস্তুত? মায়ের আদেশ অমান্য করার বিষ্ণুই ওঠো না থানা। কিন্তু হারা উদ্দেশ্যে ওই মাছের সন্ধান পাবো কেমন করে? হ্যাঁ, আমি জানি সে স্থান কোথায়। আমি সেখানে গেছিলাম। তাহলে তার কোনো গোলই রইল না। কাল সূর্যোদয়ের পর আমরা সবাই মিলে মাছ ধরতে বেরোবো। হ্যাঁ, এ আমাদের জেলেদের মান সম্মানের প্রশ্ন। যে করে হোক আমাদের জালে ওই বোয়াল মাছ ধরা পড়া চাই। তোমাদের সকলের মঙ্গল হবে দেখে নিও।
সতীর চরণে আমি তোমাদের জন্য প্রার্থনা করব। সতী নকিকে তার পণ রক্ষা করতে সাহায্য করছো তোমরা, তোমাদের পুণ্য হবে দেখে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা। এত স্পর্ধা বেহুলার, এত স্পর্ধা যে সে নিজের ক্ষমতায় অস্থি উদ্ধার করবে। সে জানে না মনসার কোপ কি ভয়ঙ্কর। এই সবই হয়েছে দিদির জন্য। যদি দিদি আমার বিরুদ্ধাচরণ না করত, যদি বেহুলার সহায়তা না করত, তবে সে বাধ্য হতো আমার শরণাগত হতে। আমি কি পরোক্ষভাবে তখন তার সহায়তা করতাম না? দিদি, কোথায় আছো তুমি? এসো, এসে দেখো বেহুলা কেমন স্পর্ধা অতিক্রম করেছে। দেখো দিদি। এত ক্রোধ কিসের পদ্মাবতী? এটা তোমারই সিদ্ধান্ত যে বেহুলাকে আর কোনো প্রকার সহায়তা করা চলবে না। তাহলে তাহলে এখন এত ক্রোধ কিসের? এক সামান্য মানবী মনসাকে তুচ্ছ জ্ঞান করবে, তার ক্ষমতা আমার চেয়ে বেশি। বেহুলা সামান্য নারী নয় পদ্মাবতী, সে পবিত্র, সে সতী নারী। তার সতীত্বের জোরকে তুমি তুচ্ছ জ্ঞান করতে পারো না। তুমি তার ভাগ্য রচনা করেছো, এই কথা সত্য, কিন্তু সে তার সতীত্বের জোরে তোমার রচিত ভাগ্যকে অতিক্রম করতে পারে পদ্মাবতী। তাছাড়া তুমি তাকে তোমার করুণা ভিক্ষা করতে বাধ্য করতে পারো না। পেরেছো পেরেছো তুমি চাঁদকে বাধ্য করতে তোমার করুণা ভিক্ষা করতে? তুমি তাকে পথের ভিখারি করে ছেড়েছো পদ্মা, তবু পেরেছো কি তার মত পরিবর্তন করতে? করবে, করবে সে, করতে বাধ্য হবে সে। এমনকি বেহুলাও বাধ্য হবে আমার শরণাগত হতে। এমন বিপত্তির সম্মুখীন হতে হবে তাকে। তুমি যদি তাকে রক্ষা করতে পারো তবে করে দেখাও। যাও। তুমি ভুল পথ অনুসরণ করছো পদ্মা। অযথা বেহুলার চলার পথে বাধা সৃষ্টি করে তুমি তার অস্থি সন্ধানের সময় আরো দীর্ঘতর করে তুলো না। চাঁদকে তোমার পূজা করাতে বাধ্য করতে কেবল বেহুলাই পারবে, তা তুমি নিজেও পারবে না কোনোদিন। এত ক্ষমতাহীন আমাকে ভেবো না দিদি। আমিও দেখব চন্দ্রধর বণিক কি করে পথের ভিখিরি হয়েও আমাকে অবজ্ঞা করতে পারে। আমিও দেখব। দোনা, দোনা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে দোনা। আয় আয় আয়, দেখ দেখ আমাদের সন্তান কেমন অদৃশ্য হয়ে গেছে। কথার অর্থ কি? অদৃশ্য হয়ে গেছে মানে? কোন চুলোয় সন্তান রাখিস নি? আরে এখানে ছিল কথা, সত্যি কথা বলছি। এই দেখো আমি এই গ্রামের আটা আনতে গেছিলাম, এই গেলাম আর এলাম। সব চাল অদৃশ্য হলো কেমন করে? মাছ এখন ধরা পড়বে কি করে? কি করে ধরা পড়বে মাছ?